পরিবেশ মন্ত্রণালয় ইটভাটায় কৃষি জমির মাটির ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। আমিনবাজারে বর্জ্য থেকে বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট প্রকল্প বাস্তবায়নের জন্য বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2022 এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা 2021 সংশোধন আনা হচ্ছে। বর্জ্য থেকে বিদ্যুৎ, আমরা জানি আমাদের প্রাইমারি ফুয়েল নিয়ে ক্রাইসিস আছে। আমরা অবশ্যই আমাদের গ্যাসের এক্সপ্লোরেশনের চেষ্টা করে যাবো, কিন্তু আপনারা জানেন এটা দীর্ঘমেয়াদী প্রসেস। সো কম সময়ের মধ্যে যা যা দরকার সরকার সেই কাজগুলো করছে। সরকার বায়ু দূষণের বিরুদ্ধে ক্রমাগত মোবাইল কোর্ট পরিচালনা করছে। এখন পর্যন্ত 16টা হয়েছে। 29,86,500 টাকা জরিমানা সহ 47টি মামলা করা হয়েছে। কোস্টগার্ড ও বন অধিদপ্তরের সমন্বয়ে সুন্দরবনে অপারেশন রেস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড নামে অভিযান অব্যাহত রয়েছে। আমরা হয়তো অনেকে মিডিয়া বা বিভিন্ন পত্রিকায় দেখেছি সাম্প্রতিক সময়ে আবার সুন্দরবনে দস্যুতা বা ডাকাতির প্রবণতা বেড়েছে, অপরাধের প্রবণতা বেড়েছে। সেটাকে কমব্যাট করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা আশা করি সেটা নিয়ন্ত্রণে চলে আসবে। যুব ও ক্রীড়া অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। দ্বিতীয় দফায় 171 জন ক্রীড়াবিদের হাতে পেশাগত স্বীকৃতির স্মারক হিসেবে ক্রীড়া কার্ড তুলে দেওয়া হয়। আমরা জানি যে 30 মার্চ প্রথম পর্যায়ে 129 জনকে কার্ড প্রদান করা হয়েছিল। সরকার পর্যায়ক্রমে মোট 500 জন জাতীয় ক্রীড়াবিদকে কার্ড প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। একটু যোগ করে রাখি, মাননীয় প্রধানমন্ত্রী ক্রীড়ার ব্যাপারে খুবই সিরিয়াস এবং উনি এটাকে পেশা হিসেবে যাতে নিতে পারে, এটা খুব জরুরি। এটা একসাথে আমাদের মন দেহ ভালো যেমন রাখবে স্কুলে এটা করা, কিন্তু এটা যাতে পেশা হিসেবে নিতে পারে সেই চিন্তাও তিনি তার মাথায় রাখছেন এবং সেভাবে আমাদের কৌশল প্রবর্তিত হচ্ছে। স্থানীয় সরকার বগুড়া পৌরসভাকে দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে গঠন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সোমবার আনুষ্ঠানিকভাবে এটা উদ্বোধন করেছেন। আমরা নিশ্চয়ই গতকালই এটা দেখেছি। ফুটপাত হকার মুক্ত করতে ঢাকায় 8টি নৈশ মার্কেট চালুর পরিকল্পনা। এটা একটা কঠিন সিদ্ধান্ত। মানে আমরা যখন ফুটপাত থেকে হকারদেরকে উচ্ছেদ করি, ফুটপাত আসলে হকারদের জন্য না, ব্যবসায়ীদের জন্য না, এটা হাঁটার জন্য নামই ফুটপাত। কিন্তু আমাদের এই সংকট যেহেতু আছে, তাদেরকে কিভাবে আমরা কোনোভাবে প্রোভাইড করতে পারি সেই চেষ্টাটা চলছে। অর্থ মন্ত্রণালয় আমাদের সামনে বাজেট আছে, আপনারা জানেন, সেটা প্রণয়নের কার্যক্রম চলছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মালয়েশিয়ায় শ্রম বাজার পুনরায় চালু করতে কার্যক্রম চলমান আছে। এটা আমাদের একসময় খুবই ডিমান্ডেড একটা শ্রমবাজার ছিল, কিন্তু নানান কারণে, নানান রকম অভিযোগের কারণে এটা আসলে খুব ভালো মতো চলেনি। আমরা এটাকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করব। সড়ক পরিবহন ভাড়া নিয়ে একটা সংকট হচ্ছে, আপনারা জানেন। সেটা হলো যেহেতু জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়েছে, তাই এখন জ্বালানির সাথে সামঞ্জস্য রেখে পরিবহনের ভাড়া বৃদ্ধির আলোচনা চলছে। আমরা আশা করি এটা যৌক্তিকভাবে হবে। এটা নিয়ে আলোচনা চলছে সরকারের সাথে। জটিলতা নিরসনের প্রয়োজনে এসি বাসের ভাড়া 2 বা 3টি স্তরে নির্ধারণ করা হবে এবং আসন্ন ঈদে সেটা কার্যকর করা হবে। ঢাকার বাস টার্মিনালগুলোর পরিবেশ মানোন্নয়নে বিশেষ করে টয়লেট ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে এবং সেইটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। মৎস্য প্রাণী সম্পদ সামুদ্রিক জলসীমা 58 দিন সকল মৎস্য নৌযান দ্বারা যে কোনো প্রজাতির সামুদ্রিক মৎস্য নিষিদ্ধকরণ কর্মসূচি 15 এপ্রিল 2026 থেকে 11 জুন 2026 পর্যন্ত কার্যকর রয়েছে। এই অভিযানগুলো চলছে, মোবাইল কোর্ট চলেছে এবং এখানে কিছু আমাদের ডেটা আছে যে পর্যন্ত 7.153 মেট্রিক টন মাছ এবং 5.777 লক্ষ মিটার জাল জব্দ করা হয়েছে। একটি মামলা দায়ের, 2.8 লক্ষ টাকা জরিমানা হয়েছে এবং বাকি জিনিসগুলো যেগুলো জব্দ হয়েছে সেগুলো বিক্রি করে 4.482 লক্ষ টাকা রাজস্ব অর্জিত হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় হাওর বাওর প্রত্যন্ত অঞ্চলে সুবিধাবঞ্চিত সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় 25 ফেব্রুয়ারি 2026 থেকে 20 এপ্রিল 2026 পর্যন্ত 400টি ওয়াইফাই হটস্পট স্থাপন করা হয়েছে এবং 400 মিটার অপটিক্যাল ফাইবার মোবাইল অপারেটরদের নিকট হস্তান্তর করা হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এমন সব অঞ্চল আছে বাংলাদেশে যেগুলো খুবই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকে, সেখানে সরকার 400টা ওয়াইফাই হটস্পট স্থাপন করেছে। সকল জেলায় উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট GPON সংযোগ দেওয়া হয়েছে 3533টি।